কুয়েতের সবচেয়ে সুন্দর পার্ক হচ্ছে আল শহীদ পার্ক। আল শহীদ পার্কে আজ ঈদের ছুটিতে যেমন লোকে লোকারণ্য, চতুর্দিকে শুধু লোক আর লোক। দেখেন এই পাশ থেকে পুরো সিটির ভিউ, পাশে হচ্ছে ফোয়ারা, অসাধারণ এক দৃশ্য। এই পাশ দিয়ে যদি দেখায় মানুষ এদিক দিয়ে প্রচুর পরিমাণে ছবি ওঠাচ্ছে, ভিডিও বানাচ্ছে। এইদিকে যদি দেখেন পুরা সিটি, কিন্তু পুরা সিটির যে বড় বড় সব বিল্ডিং, এইদিকে দেখেন এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব কুয়েতের আল শহীদ পার্কের সৌন্দর্য। আপনি যদি ভিজিটে থাকেন অথবা ফ্যামিলি নিয়ে কুয়েতে বসবাস করছেন, আপনি চাইলেই কিন্তু ঘুরে আসতে পারেন কুয়েতের আল শহীদ পার্কে। আল শহীদ পার্কের লোকেশন কোথায়, এখানে প্রবেশ করতে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে কিনা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আল শহীদ পার্কের মেইন আকর্ষণ হচ্ছে এখানে যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফোয়ারা, এগুলো কিন্তু এভরি 15 মিনিটস পরে পরে এগুলো চালু করা হয়। যখন চালু করা হয় মিউজিকের সাথে যে জলের যে একটা নৃত্য, সেই নৃত্যগুলো দেখতে কিন্তু অসাধারণ। আমি এর আগেও অনেক এসেছি এখানে, যা আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি আশা করি আজকে আপনাদের জন্য আমি এখান থেকে খুব সুন্দর একটা ভিউ কালেক্ট করতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। দেখেন এইখান থেকে যদি আপনি দেখেন পুরো ভিউটা সিটি, এখানে কিন্তু খুব সুন্দর একটি কফি শপ, জয় অ্যান্ড দ্য জুস কফি শপের নাম। এবং এইখান থেকে দেখেন এই পুরো সিটিটা, এখানে কিন্তু একটি ক্লক টাওয়ার রয়েছে। আজকে টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন বাজে হচ্ছে 6টা 15। এখানে কিন্তু দেখাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস এখনকার তাপমাত্রা। সো এইখান থেকে দেখেন শার্কের যে সবচেয়ে বড় যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। দেখেন কুয়েতে এটাকে আমাদের বাঙালিরা বলেছে কুবরা টাওয়ার। এই যে কুবরার মতো দেখতে, সাপের ফানা তুলছে এরকম দেখা যাচ্ছে, এটাকে বাংলাদেশিরা বলা হচ্ছে যে কুবরা টাওয়ার। সো এটা কিন্তু আল তিজারি যে ব্যাংক আছে, আল তিজারিয়া, সেই তিজারি ব্যাংকের হেড অফিস কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। অসাধারণ এক পার্ক। কুয়েতে সবচেয়ে বড় ইকো পার্ক হচ্ছে এই আল শহীদ পার্ক। আপনি যদি কুয়েতে থাকেন এবং আপনার ফ্যামিলি নিয়ে যদি কুয়েতে বসবাস করেন, অথবা যারা ভিজিটে আছে তারা কোথায় ঘুরতে যাবেন ভাবছেন, তারা কিন্তু চাইলে এখানে চলে আসতে পারেন কুয়েতে আল শহীদ পার্ক। আপনি যতক্ষণ এখানে থাকবেন আশা করি সেই টাইমটা আপনি খুবই এনজয় করবেন। অসাধারণ একটি জায়গা, অসাধারণ পার্ক। আপনার ক্লান্তি, আপনি যে টায়ার্ডনেস, এই টায়ার্ডনেস দূর করার জন্য এই আল শহীদ পার্ক হতে পারে একটি অসাধারণ জায়গা। চলে আসুন এবং দেখুন কুয়েতের আল শহীদ পার্ক। আশা করি খুবই উপভোগ করবেন। চলুন আমরা আরও দেখতে থাকি ওই পাশে আরও কী রয়েছে। এখানে কিন্তু 3টি ফেজ রয়েছে কুয়েতের আল শহীদ পার্কে। এটা হচ্ছে 2 নম্বর ফেজ। এটা 2018 সালে সর্বপ্রথম হচ্ছে চালু করা হয়। প্রায় ধাপে ধাপে এগুলো 3টা ফেজই কিন্তু এখন চালু রয়েছে 2026। তো এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু 2টা ফেজ চালু ছিল, 2 এবং 3। এখন কিন্তু 1 নম্বর যে ফেজটি রয়েছে, সেই 1 নম্বর ফেজটিও এখন চালু হয়েছে। তো এই হচ্ছে আল শহীদ পার্কের সৌন্দর্য। তো আশা করি আপনারা উপভোগ করছেন এবং সামনে আরও আমি যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাবো আল শহীদ পার্কের প্রকৃত সৌন্দর্যগুলো। এইখানে দেখেন খুব চমৎকার কিছু ফাউন্টেন। এই যে ফাউন্টেনে পানি ফোয়ারা কিন্তু চালু আছে এখানে, এই চালু ফোয়ারার ভিতরে অসাধারণ দৃশ্য। আজকে অনেক মানুষ, আজ ঈদের ছুটির 2য় দিন, এখানে প্রচুর মানুষ হয়েছে, সমাগম অনেক মানুষজন। প্রত্যেকটা দেশ, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এরকম যত দেশের মানুষ এখানে আছে তারা কিন্তু সবাই এখানে
আর আসলে গ্রুপ করে বন্ধু বান্ধব সবাই মিলে ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু চলে আসছে কুয়েতের আল শহীদ পার্কে ঘুরে দেখার জন্য। দুর্দান্ত একটা জায়গা। কুয়েতের যে আল শহীদ পার্কের পুরো পার্কের একটা আপনার ম্যাপ দেওয়া হয়েছে, আপনি কোন থেকে কোন জায়গায় যাবেন এই হচ্ছে পুরো পার্কের একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। ফাউন্টেন, গার্ডেন প্লাজা, স্টার ফাউন্টেন প্লাজা সব কিছু এখানে রয়েছে। এই দেখছেন এগুলো সবই হচ্ছে খেজুর গাছ। এই শহীদ পার্কের সৌন্দর্য বলে আসলে শেষ করা যাবে না। এটা আপনি যতই বিশ্লেষণ করেন, যত কিছুই করেন, এর যে অসাধারণ দৃশ্য, এত চমৎকারভাবে আর্টিফিশিয়ালভাবে তৈরি করেছে আল শহীদ পার্ক, আপনি এর যতই আপনি উপভোগ করবেন, যতই বিশ্লেষণ করুন বা যতই আপনি এর বর্ণনা দেন না কেন, এর বর্ণনা দিয়ে আপনি শেষ করতে পারবেন না। দেখেন এগুলো কিন্তু সব প্রাকৃতিকভাবে না, এগুলো সব হচ্ছে আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে। চমৎকার সব লেক, অসাধারণ জায়গা, তারপর হচ্ছে এগুলো সব খেজুর গাছ। এই যে প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে আজকে, মানুষ কিন্তু ঘুরে দেখছে আর শহীদ পার্কের সৌন্দর্য উপভোগ করছে। কুয়েতের আল শহীদ পার্কের আয়তন হচ্ছে ৭৮.৫ একর এবং এর অর্গানাইজেশনে বা এর তত্ত্বাবধানে রয়েছে সিভিক অর্গানাইজেশন, নাম হচ্ছে আল দিওয়ান আল আমিরি, যার ডিজাইন করেছেন হচ্ছে সারা মাচাদো এবং রিকার্ডো কামাচো। এইখানে প্রবেশ করতে আপনার কিন্তু কোনো এন্ট্রি ফি দিতে হবে না, এটা সবচেয়ে বড় একটা দিক। এখন আমরা প্রবেশ করতেছি মেমোরিয়াল মিউজিয়ামে। চলুন ভিতরে যাই, যেয়ে দেখি। আমরা আছি এখন হচ্ছে মেমোরিয়াল মিউজিয়ামে। এই মিউজিয়ামটিতে আপনার বিভিন্ন সময় যে কুয়েতের যে ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুয়েতের মানচিত্র। দেখেন এই হচ্ছে কুয়েতের মানচিত্র পুরাটুক। আর এই পাশে যে ভিডিও চলতেছে, এগুলো হচ্ছে কুয়েতের যুদ্ধে বা কুয়েতের যে ঐতিহ্য, কুয়েত কীভাবে এত আধুনিক হলো, আগে কী ছিল, 1960 বা 50-এর দশকে কী অবস্থায় ছিল কুয়েত, সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই পাশটায় দেখেন বিভিন্ন 1990 সালে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের কিন্তু বিভিন্ন স্মৃতিচারণ করা হয়েছে এখানে। এখানে হচ্ছে ব্যাটেল অফ আল জাহারা, দেখেন এখানে জাহারা, তারপর হচ্ছে ব্যাটেল অফ আল মিস সিরিফ, তারপর হচ্ছে ব্যাটেল অফ আল রিকা। এরকম প্রত্যেকটা ব্যাটেলের এখানে সুন্দর করে বিশ্লেষণ করে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে এই পাশে আছে ব্যাটেল অফ জাহারা, তারপর হচ্ছে ব্যাটেল অফ শিরিফ। সব কিছু কালচারাল, তারপর হচ্ছে ইতিহাস, ঐতিহ্য সব কিছু নিয়ে এখানে সুন্দরভাবে এই মিউজিয়ামটি সাজানো হয়েছে। আর এই পাশে বিভিন্ন সময় কুয়েতের যে ইনভেশন হয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন দেশ কুয়েতকে স্বীকৃতি দিয়েছে, সেই সব দেশে কিন্তু পতাকার আদলে বিভিন্ন সুন্দরভাবে ফুটে ওঠা হয়েছে। ছুটির দিনগুলোতে কুয়েতের এই আল শহীদ পার্কটি কিন্তু লোকারণ্য হয়ে থাকে। প্রচুর পরিমাণ দর্শনার্থী এখানে বেড়াতে চলে আসেন, তাদের লেজার টাইমগুলো উপভোগ করতে চলে আসেন। তো আপনিও যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন? প্রথমে আপনি মালিয়া চলে আসবেন, অথবা আপনি যদি ট্যাক্সি পান, ট্যাক্সিতে শুধু আপনি বলবেন যে আল শহীদ পার্কে যাব। এখানে কিন্তু 4টি গেট রয়েছে, 4টি গেটের যে কোনো গেট দিয়ে আপনি বিনা প্রবেশ ফ্রিতে আপনি প্রবেশ করতে পারবেন। সো আপনি যে কোনো প্রান্তে থেকে আসুন, আপনি ডাইরেক্ট মালিয়া চলে আসবেন, সেইখান থেকে হাইটেও যেতে পারবেন এবং ট্যাক্সিতেও যেতে পারবেন। আর তারপরে হচ্ছে আরেকটা লোকেশন হচ্ছে যে বিনিদ আলগড়ের অপোজিটেই যে লোকেশন, এটাই হচ্ছে মেন। আপনি ট্যাক্সিওয়ালাকে বলবেন বিনিদ আলগড় যাব, এর অপোজিটে হচ্ছে আল শহীদ পার্কটি অবস্থিত। যেহেতু শুক্র এবং শনিবার ছুটির দিন, সো আপনি চাইলেই শুক্র অথবা শনিবার